প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, পুজো টুজো করে নিলাম, জলখাবারও রেডি হয়ে গেছে। জলখাবার আজকে রুটি আর কুমড়োর তরকারি করলাম। অনেকদিন রুটি খাওয়া হয়নি, খাওয়া না অনেকদিন বলতে ভুল হবে, কেন ওখানে তো ছেলে নিয়ে আসতো রুটি কিনে, খাওয়া হতো। ঘরের হাতের করা রুটি খাওয়া হতো না, ঘরের রুটি এই আর কি। তো আয়রন করছে, এবার চলো খেয়ে নেবো, 9:30 বেজে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়া করি, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই দেখো রুটি আর এ দেখ কুমড়োর তরকারি করেছি। চলো খাওয়া দাওয়া করি। কুমড়োর তরকারি দিয়ে রুটি পরোটা খেতে খুব ভালো লাগে। একটু বেশি করেই করে রেখেছি, দুপুরে যদি হয় তো খাবে, যদি নাই তো নেবে। দুপুরে দেখি কি করব, আমি ঠিক করতে পারিনি কি করব। চলো হয়ে গেছে, এটুকু থাকলো, দুপুরে হবে। দেখো করলাও কেটে রেখেছি, এই শশা কেটে রেখেছি, শশাগুলো আছে ভালো, মোটামুটি খাওয়ানো যাবে। এসব এখন গরম হয়ে গেছে, আমি খেয়ালই করিনি, দেখছো? দিয়ে দিলাম। কাপগুলো বাসনগুলো কখন ধোয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে, তোলাই আর হয় না তো। তারপর একটা কাজ না রেডি, বাসন ধো, বাসন রাখো, দেওয়ার বাসন, আবার জলখাবারের বাসন, দুটো মানুষের যে কত বাসন হয় নিজেই বুঝতে পারি না আমি। দেখো জল ভরে গেছে, এদিকে জল ভরছি, এদিকে করলা ভাজতে দিয়েছি। প্লেটের তরকারি করবো, একটু রসুন টসুন ছাড়িয়ে নি, রসুন ছাড়াই, রসুন ছাড়াতে বড় 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 রসুন থাকলে বেশ ছাড়াতে ভালো লাগে। এই ছোটো ছোটো রসুন না ছাড়াতে ভালো লাগে না, আর বটি নিয়ে বসতে পারছি না নিচ, এটি ছাড়াবো। রসুনগুলো ছাড়িয়ে নিই, একটু সময় লাগবে, এ উঠছে না গায়ে, আঁশগুলো উঠছে না ঠিকঠাক, এক্ষুনি জলে ভিজিয়ে রাখলে উঠবে হয়, দেখি। করবো একটুখানি ডিমের মধ্যেও দেবো, আর এটার মধ্যে একটু দেবো তরকারির মধ্যে, আর বাড়তে পারছি না। একটা বড় মতন করবো, আলাদা আলাদা করবো না, একটা বড় মতন করে নিই, তাহলেই হয়ে যাবে। দিয়ে কেটে কেটে একটু বেসনে মিলিয়ে দিচ্ছি অল্প করে। ও হোক, এইভাবে পিস পিস করে কেটে নেবো। আমলেটের তরকারি ও খুব ভালোবাসে, আমার বর খেতে খুব ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে। রেডি? জুস তো করলাম না আজকে, তো একটা এ খেয়েছো ওইটা নাশপাতিটা, নাশপাতি আমাদের রান্না এ আমলেট। চান করলে? কেন তুমি চান করো না নাকি? তুমি কি চান করো না? বলো। আছে লাইট আছে? তুমি অফিসে বসবে না? আছিস? আচ্ছা, দুর্গা দুর্গা, হ্যাঁ ভালো লাগছে। ওইটা ওই জামাটা তাই ভালো লাগছে। দুর্গা দুর্গা, চাবি নিয়েছো গাড়ি? বাবা, ঠিক আছে, দুর্গা দুর্গা। হুম, চলো
এখন তালা দেবো না, এই মেয়েগুলো আসবে তো এই জন্য এখন তালা দিলাম না, এখন এমনি বন্ধ করে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর তেমন কিছু করার নাই, এখন আপাতত এইটাই করবো। বোধহয় অনেকক্ষণ চাপিয়ে গেছে, হয়েই গেছে। সন্ধ্যেবেলায় না বাদাম খেতে ইচ্ছা করে, চাল ভাজাই খেতে ইচ্ছা করবে, একটুখানি ভাজা ভুজি, তাই একটুখানি ভেজে রাখছি। নুনের মধ্যে বাদাম দিলে না খুব সুন্দর ভাজা হয়, দেখেছি। এর মধ্যে তুমি যদি চিড়েও দেয় কাঠখোলা, এর মধ্যেও ভাজলে খুব ভালো ভাজা হয়। কম আঁচ করে দিতে হবে নুনের ওপরে। আর এটা দিয়ে চেলে নেবো, তাই একটুখানি ভাজছি এটা। ও বাদাম ভাজা হয়ে গেছে, এই খোসাগুলো ছাড়াচ্ছি আর এটা করে চালছি। এরকম করে চেলে নিলে না খোসাগুলো পড়ে যায়। কি সুন্দর হয়েছে বাদামগুলো। এই যেগুলো হয়নি সেগুলো হাতে করে করে করছি, চটকে দিয়েছি, আর বাকিগুলো সব বেরিয়ে গেছে। খাবে যখন তখন বের করে করে খাবে। খুব সুন্দর হয়েছে কুরকুরে। এরকম করে তোমরাও ভেজে দেখো, নুনের মধ্যে ছোলা বাদাম খুব সুন্দর ভাজা হয়। চলো এগুলো কোটো ভরে রেখে দিই। এই দেখো ডিমটা হয়ে গেছে, ডিমের কারিটা, ডিমের মানে অমলেটের কারি। আর হচ্ছে কালকের ডাল ছিল, সে ডালটা না শুকিয়ে নেবো, ডাল পোড়া বলে, দিয়ে আচার আর পেঁয়াজ দিয়ে মাখবো, খুব ভালো লাগে খেতে। বাসি ডাল থাকলে এরকম আমি করে নিই মাঝে মাঝে। দেখো এখন শুকাতে দিয়েছি, আস্তে আস্তে শুকা, তারপরে ওটাকে নামাবো, কাঁচা তেল দেবো, কাঁচা পেঁয়াজ দেবো, একটু আচার দেবো, দিয়ে শুকনো ভাতে খাবো, হেভি লাগবে খেতে। ভাতও বসিয়ে দিয়েছি, তো করলা দিয়েছি, করলা সেদ্ধ খেতে ভালো লাগে, ভাতের সেদ্ধটা বেশি ভালো লাগে। আর এমনি আমি তো সেদ্ধ করি কুকারে, কুকারে অতটা ভালো লাগে না খেতে। আসতে দেরি হবে, আমি খেয়ে নিই, খিদেও পেয়েছে, বললো আমার দেরি হবে তুমি খেয়ে নাও। দেখো সেই ডাল পোড়াটার মধ্যে আচার দিয়েছি, একটু কাঁচা তেল দিয়েছি, আর দেখো পেঁয়াজ দিলাম, এটাকে মাখবো, সুন্দর করে মাখতে হবে, এটা ভালো করে মাখি। খেয়ে তো নিলাম একা একা, ভালো লাগলো না, একা একা খেতে কি আর ভালো লাগে। ও এখনো আসেনি, আসতে দেরি হবে, তো আমি শোবো, আসুক তারপর খেতে দেবো। আসার পর একা ভালো লাগে না, ওর সাথে খাই বেশ ভালো লাগে খেতে। চলো শুয়েই নি, নেড়ে করছে, কাপড়গুলো সব তুলে নিলাম, ওই জন্য একটা আছে গেঞ্জিটা দেখে তুলেই শোবো, নাহলে না বৃষ্টি এসে যাবে কখন, একটু শুয়ে পড়বো আর ঘুমিয়ে যাবো, বৃষ্টিতে পুরো ভিজিয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা আমার তুলে নাই ভালো বাবা, সব শুকিয়ে গেছে, আজকে একটু রোদ হয়েছিল, এই সব শুকিয়ে গেছে। বাইরে কেমন কুয়াশার মতন হয়ে গেছে, পুরো ধোঁয়ায় ভরে গেছে, কীরকম একটা বিভৎস টাইপের, যেমন শীতকালে যেমন কুয়াশা হয় সেই রকম কুয়াশা হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই ওই দূরের যেগুলো না সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, এই সামনেরগুলো যা হোক একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই সবুজটার পর এই গাছগুলোর পর
গুলো একদমই দেখা যাচ্ছে না, ধোঁয়া, একদম চারিদিকে ধোঁয়া, একদম কিরম একটা যেন হয়ে গেছে, বিভৎস। বেশ ভালোও লাগছে দেখতে, দারুণ লাগছে। আজ আমার বরটা খেতে আসেনি গো, এখনো পর্যন্ত এলো না। সারাদিন কি খেলো না খেলো কি জানি, বুঝতেও পারছি না। গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে কটা, 6টা, পৌনে 6টা বাজে, পৌনে 6টা বাজে, এখনো পর্যন্ত আমার বরটা এলো না। বসেই আছি, চাও খেতে ইচ্ছা করছে না, বরটা খাইনি। আমি এখন কি করে চাটা খাই বলো তো? চা খাইনি, আসুক আমার বর তারপরেই খাবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ধোঁয়া। দেখো বৃষ্টিও হয়েছে এখানে, দেখো জল ভিজে 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 চা। আমি একটু শুয়েছিলাম দুপুরে, তখনই বৃষ্টিটা হয়েছে, বুঝতেও পারিনি আমি। ও এলো, এসে আবার বেরিয়ে গেল, দুধ টুধ আনতে গেল। ও একটু খেয়েছে টুকটাক, ওই জন্য বললো এখন আর কিছু খাবো না, একবারে রাত্রে খাবো। অফিসে কিছু সব আনিয়েছিল, সব খেয়েছে। চলো, আমার তো ভালোই হলো। রাতে রান্না রইলো, এ দেখো ভাত তরকারি সব আছে, আর আমারও কুমড়ো তরকারি আছে। রুটি হোক পরোটা হোক কিছু একটা করে নেবো, ব্যাস খেয়ে নেবো। আজকে আর ঝঞ্ঝট নাই আমার। চাটা খাই, তারপর ও আসুক, ও আসলেও চা করে দেবো। ওই বেরোলো বলে এখন চাটা খেলো না, বললো আসছি এসে চা খাবো। বলেইছিলাম যে রান্না করবো না, এই দেখো রান্না তো ছিলই, ডিমের তরকারি আর একটু কুমড়ো তরকারি দিলাম, ওইটা আমি খেয়ে নেবো। ডাল পোড়াটা আমি রুটি দিয়ে পরোটা দিয়ে খেয়ে নেবো। এই দেখো আমারও তাই কুমড়োর তরকারি, আমি পরোটা করে নিয়েছি। আর এই দেখো মিষ্টি আছে, কলাকান্দ নিয়ে এসছে। চলো খাওয়া দাওয়া করি, অনেকটা টাইম হয়ে গেছে জানো তো। ওকেও দিয়ে আসি, চলো খেয়ে নিই। খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দুটো কাপে হরলিক্সও নিয়ে নিয়েছি, লাইট হরলিক্স। দুধ ফুটেও গেল, আর খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দুধ খাবো, ছেলের সাথে ফোনে কথা বলবো, দিয়ে তারপর শুয়ে পড়বো। দেখো দুধ হয়ে গেল, এবার ঢালবো। পড়ে গেল, সব ছিল সাইডে, দিয়ে পড়ে গেল একটু। দুধ পড়ে গেলে আমার খুব মায়া লাগে। নোংরাও হলো, খানিকটা নোংরা হয়ে গেল এখানটা। চলো তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, বাই। আবার সকালে নতুন ভিডিও নিয়ে আসবো।